আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি, আমাদের একটাই কারণ, সেটা হলো যে আমাদের প্রমোশন নিয়ে টালবাহানা, ঠিক কিনা? আমরা আমাদের কাজকে রেগুলার ভাবে আমরা কখনো যা করতেছি সুন্দরভাবে করি। আমাদেরকে গুড ওয়ার্কার বলা হয়েছে। কি বলা হয়েছে বলে? গুড ওয়ার্কার বলা হয়েছে, কারণ আমরা গত বছর আমরা 46টারও বেশি গাড়ি আউটকাম দিয়েছি। কারণটা কি? আমরা যখন ঈদ আসে তখন আমরা মিস্ত্রি নাই, প্রতিনিয়ত একটা বড় একটা করে লোক থাকি, রিটায়ার হয়ে যাচ্ছে, কিন্তু কাজ করার সময় আমরা খালাকিরা কখনো চিন্তা করি না, রিসার্চ ফিটার চিন্তা করে না, ফিটার চিন্তা করে না, ডিরেক্টর চিন্তা করে না, ডিরেক্টর চিন্তা করে না, একটাই চিন্তা করে কাজকে কিভাবে আমরা উঠাই দেবো। আমি শুধু চাল উঠে আমার ঘরে একদম দিয়েছি। আমরা কখনো এই কথা বলি নাই যে আমি খালাকি, আমি মিস্ত্রি কাজ করবো না। আমরা এই কথা বলি নাই আমি মিস্ত্রি কাজ করবো না। আমি ফিটার এই কথা বলে নাই, ডিরেক্টর বলে নাই, ডিরেক্টর বলে নাই, ফার্স্ট গ্রেড বলে নাই। সবাই একটাই কথা বলেছে, ঈদ এসেছে আমরা গাড়ি আউটকাম দেবো। সবাই মিলেমিশে রেলের স্বার্থে, রেলকে সামনে রেখে আমরা কাজকে কাজ মনে করে আমরা আউটকাম দিয়েছি। রেলের স্বার্থে যদি আমরা খাটতে পারি, রেল কেন আমাদের স্বার্থে প্রমোশন দিতে পারে? কেন? আপনাদের প্রমোশনটা ঠিকই হয়ে যায়, ওপর থেকে অর্ডার দেন, গাড়ি আটকান দেন, কিন্তু এই চিন্তা তো কখনো করেন না আমার নিম্নজীবী নিম্ন কর্মচারীরা এদের প্রমোশন দিলে এদের মন ভালো হবে, এদের পরিবার ভালো থাকবে, তারা ভালো থাকবে। আপনারা বসে বসে ওখানে খান আর এসির বাতাস খান, আর 3 বছর পর প্রমোশন নেন, বড় বড় অফিসার হন, কত কিছুই করেন, কিন্তু নিম্ন কর্মচারীদের যে সংসার চলে না, এটা কখনো ভেবে দেখেছেন? আমাদের অনেক রিটায়ারমেন্ট ভাইরা বলেছেন, আফসোস করে গেছেন, আমাদের সঠিক সময় প্রমোশন না হওয়ার কারণে ইনক্রিমেন্ট জায়গায় জায়গায় হয়ে গেছে। দুঃখের সাথে একবার বলে গেল যে যদি আপনারা আন্দোলন করতে না পারেন তাহলে আমাদের মতো আপনাদের ইনক্রিমেন্ট জায়গায় ব্রেক হবে, কাজ করতে পারবেন না। তাই আমরা একত্রিত হয়েছি, আমরা প্রমোশন না নিয়ে ঘরে ফিরবো না, কাজে ফিরবো না। আমাদের ন্যায্য দাবি, এটা অন্যায় দাবি না, এটা ন্যায্য দাবি। কেন আমাদের প্রমোশন হবে না? কাজ তো ঠিকই করে নিচ্ছেন, আউটকাম তো ঠিকই নিচ্ছেন, ও আউটকাম হচ্ছে বিদায় মন খুশি। আরে রেল গাড়ি চলে আপনি ছে, আমরা আবার গাড়ি চলবো অন্য ছে। কর্মস্থলে আসবো কিন্তু হাত চলবে না, কর্মস্থলে আসবো কাজে ঠিক মতো করবো না। আউটকাম কিভাবে দেন আপনি? আমরা যদি কাজ শুরু করি আউটকাম হবে না, হবে না, হবে না। কাজ আমাদের হাতের মধ্যে, কাজ আমাদের মাথার মধ্যে। আপনি আমাদের প্রমোশন দেন, আমার সঠিক টাইমে কাজটা কাজের মতো করে যদি এই প্রমোশন নিয়ে পরিবেশন হয় তাহলে আমরা আস্তে আস্তে, আজকে তো অল্প সময় দিয়েছি, আমরা ভুল সময় দেবো, নাহলে রাস্তায় শুয়ে পড়ে প্রমোশনকে আদায় করতে পারবো। আমাদের ন্যায্য দাবি, আমাদের দাবি কি বলেন? আমাদের দাবি কি বলেন? আমরা অন্যায় দাবি করি নাই। প্রতিনিয়ত মিস্ত্রি রিটায়ার হয়ে যাচ্ছে, সিনিয়র ভাইরা রিটায়ার হয়ে যাচ্ছে, দিন দিন কাজের চাপ আমাদের কাছে আসতেছে। আমাদের প্রমোশন নিয়ে তালবাহানা, আমরা যত সামান্য বেতন পাই সেটা নিয়ে আমাদের পরিবার নিয়ে আমরা চলতে পারতেছি না। আমাদের বাড়ি থেকে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী অসুস্থ হলে আমাদের ব্যাংক থেকে লোন তুলতে হয়। যখন মাছ হয়ে যায় ব্যাংক অর্ধেক টাকা আমাদের কেটে নিয়ে চলে যায়, আর বাকি অর্ধেক টাকা 15 দিন আগে দিয়ে শেষ হয়ে যায়। তখন তার কাছে যে হাতপতি ভাই 1,500 টাকা, আমার শ্বশুর আছে 1,500 টাকা, বাচ্চা অসুস্থ হয়ে গেছে 1,500 টাকা, আমার দিদি অসুস্থ হয়ে গেছে 1,500 টাকা, ভাই আমি আর চলতে পারি না। কেন আমাদের প্রমোশন নিয়ে আপনাদের টালবাহানা? এত প্রমোশন নিয়ে টালবাহানা, এদিকে আমাদের প্রমোশন নিয়ে টালবাহানা, এত টালবাহানা আমাদেরকে নিয়ে। আবার যদি কমিশন হয় আমাদের তৃতীয় চতুর্থ কর্মচারীদের 0 করে রাখি দেয়। আমরা চতুর্দিকে ঘটি, প্রমোশনের ঘটি, প্রে কমিশনের ঘটি, আর প্রে কমিশনের নিম্ন চতুর্থ শ্রেণীর ঘটিরা এদেরকে দেয় 5 টাকা, ওরা পায় 20 টাকা। বাজারে যা কি বলবো যে আমি ছোট কর্মচারী ভাই, গোস্ত 600 টাকা নেবে নাকি? পাকিস্তানি মুরগি যদি 300 টাকা হয় আমি বলবো ভাই আমি চতুর্থ কর্মচারী 150 টাকা নেবে নাকি? চাল যদি 70 টাকা হয় যা বললো ভাই আমি
চাই ৭০ টাকা হয়। আপনি যদি বলেন যে আমি চতুর্থ শ্রেণীর কর্মচারী ৫০ টাকা নেন, নিবে নাকি বলেন? সবাই তো এক কেজি নিবে, অফিসারও যা পাবে তারাও তা পাবে, আমরা তো দামের বেলায় সবাই সমান। তাই আমাদের ন্যায্য দাবি পরিবেশন দিতে হবে। আমরা আজকে একত্রতা ঘোষণা করতেছি, কেউ যে যেখানে থাকুক না কেন, অল বাংলাদেশে যত কর্মচারী আছে, এলসিডি কর্মচারী সবাই একত্রিত হয়ে একটাই দাবি, যতদিন না পর্যন্ত আমাদের পরিবেশন দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে চলবে চলবে। তাই আমাদের সঙ্গে ভাইয়েরা, আপনি পিছপা হবেন না, ভয় নাই, জেলে ভয় করবেন না। প্যাড না চললে সংসার চলে না, হোক না জেল জরিমানা, ভয় করবো না। ন্যায্য দাবির ব্যাপারে আমরা এই আন্দোলন চলছে চলবে, একে জেল হোক জরিমানা হোক ফাঁসি হোক, ফাঁসির ক্ষেত্রে চলবে। দাবি একটাই, দাবি কি বলেন? একটা দাবি, আগে আমাদের কারখানা কত লোক ছিল, এখন রিটায়ার করতে 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 মাত্র 70-80-100 জন পিএলআর দিয়ে চলতেছে। তো এই কাজগুলো কারা করতেছে ভাই বলেন? আমরা করতেছি। লোকসভা যারা আছেন ধর কতগুলো লোক নাই, কিন্তু আপনারা কাজ করতেছেন। কিন্তু কাজের বেলায় 16 আনা বুঝিয়ে নেবেন, কিন্তু কর্মচারী মজুরি 16 আনা বুঝিয়ে দিবেন না। এটা তো চলবে না বাইরে, এটা চলবে না। তাই প্রশাসনকে লক্ষ্য করে বলতেছি, যারা ওই বডিতে আছেন, যারা এই পরিবেশন নিয়ে কাজ করতেছেন, তাদেরকে বলতেছি, আপনার জানি মানুষ, সচেতন মানুষ, আপনারা আজকের পর থেকে বসেন এবং আলোচনা করে আমাদের ন্যায্য দাবি পূরণ করে দিয়ে দেন। আর যদি ন্যায্য দাবি পূরণ না করেন, তাহলে অতি লম্বা রেলের চাকা বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা কাজ করবে না, আপনি ঠকাইতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ দাবিটুকু আমাদের ন্যায্য। যদি অন্যায় হয় বলেন, আমি হাত করে দিয়ে সামনে দাঁড়িয়ে যাব। যদি দাবি আমাদের কি বলেন অন্যায় হয়, আপনি 20 সালের যে বিশেষ যে ইয়েটা করছেন নিয়োগ বিধি, আমাদের প্রমোশন ছিল 3 বছর পর পর, সেখানে এক দফায় নিয়ে গেছেন 5 বছরে। 8 বছর লাগে কাজ শিখতে, 8 বছর লাগে কাজ শিখতে। আগে ছিল 4 বছর পর পর, তখন তো চলছে। আর এখন এক দফা চক্রান্ত করে নিম্ন কর্মচারীদেরকে নিচে রাখার জন্য 1 লাখে 8 বছর। এটা কি শুরু করছেন? যদি নিম্ন শ্রেণী 8 বছর হয়, সমস্ত কর্মচারী 8 বছর করতে হবে। আপনার 3 বছর আর আমার বেলায় 8 বছর হবে না, হবে না। 8 বছর হলে সকলের 8 বছর হতে হবে, 3 বছর হলে সবারই 3 বছর হতে হবে। আমাদের বেলায় 3 বছর, আপনাদের বেলায় 3 বছর, আর আমাদের বেলায় আছে 8 বছর। আমরা এই অসঙ্গতি মানি না। আপনারা কি মানেন? আমরা চাই পূর্বান্যায় 3 বছর পর 4 বছর পর প্রমোশন দিতে হবে। এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমার ন্যায্য দাবি। মানুষের প্রমোশন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে। রেলে আমরা হাতে কাজ করি, রাত সারা রাত কত কেজি নিয়ে কাজ করি, গায়ে কালি মাখি, মাথার ঘাম পায়ে ফেলি। আমরা চিন্তা করি না যে আমার একজন সিনিয়র মিস্ত্রি নাই, আমরা মিস্ত্রির কাজটাও রিস্ক নিয়ে করে দেই। গাড়িটা 8 টন হয়ে যাও, গ্যাসের সেবা হোক, জনগণের দুর্ভোগ না হোক, আমরা কোনোদিনও গাড়িকে ফেলে রাখি নাই। আমাদের যতটুকু সাধ্য পেরেছি আমরা পরামর্শ করে আমরা এই গাড়িটাকে সচল রাখার জন্য দিন রাত চিন্তা করি। রাত্রে ভাত খাইতে খাইতেও চিন্তা করি, কালকে যে ব্যাটারিটা নাই, আমার কোন ব্যাটারি দিতে হবে। যারা মিস্ত্রি চিন্তা করে, সব চিন্তা করে গাড়িটাকে টন দিতে হবে। তাহলে গাড়িটাকে অমুক তারিখে ডেট আছে, ডেট মতো না গেলে ঈদের সময় ভিড় হবে, জনগণের দুর্ভোগ হবে। আমরা তো জনগণের চিন্তা করছি, আমরা তো রাষ্ট্রের চিন্তা করছি, আমরা তো রেলের চিন্তা করছি। রেল কেন আমাদের চিন্তা করলো না? কেন আমাদের প্রমোশনটা রাখতে রাখলো? এতদিন কেন লাগলো? আমরা 10 দিন বসে হয়ে যায়। পরামর্শ করেন, আলোচনা করেন, টেবিলে বসেন, একবার টেবিলে বসে সমাধান হবে। হ্যাঁ,
তাই আমাদের এই প্রমোশনটুকু আমাদের প্রয়োজনে ব্যাকডেট দেখে হতে হবে। অনেক কাগজ কলমে ব্যাকডেটে করতে পারেন, আমাদের প্রমোশনটুকু ব্যাকডেটে করতে পারবেন না। তাই সকল সাথী ভাইরা আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিলে বলি আমাদের ন্যায্য দাবি দিতেই হবে, দিতেই হবে। এই বলে আমি আমার সাধারণ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মধ্য দিয়ে আপনারা সবাই জানতে পেরেছি প্রশাসন আমাদের মধ্য দিয়ে আমাদের উপর কি জুলুম নির্যাতন সৃষ্টি করেছে। আমরা এই জুলুম নির্যাতন মানি না, মানবে না।